জাস্ট চালু ট্রেন, আমরাও যাচ্ছি। এখন চা নিয়ে নিয়েছি এখান থেকে, তো চা খাবো। লাইম দিয়েও চা খাবে, তাই তো? মা বাবা সবাই চা খাচ্ছি। তো চলো চাটা খেয়ে নি, ঠান্ডা হয়ে যাবে। এখন রাতের ডিনারটা করতে বসে গেছি। এই যে চিকেন আর পরোটা, ঠিক আছে। মা আছে, বাবা আছে, রাইম দিও এখানে খাচ্ছে। সবাই মিলে এখন খাবো, আমরা রাতের ডিনার করবো। তো জোরে তো চিৎকার করে কথা বলা যাচ্ছে না, তো রাতের ডিনারটা করে নিই, ঠিক আছে? চলো হাঁটতে থাকি। সকাল হয়ে গেছে, এখন ব্রাশ করবো। ব্রাশ করে তারপরে চা খাবো। চাটা আমরা এখনো খাইনি, তো চলো যাওয়া যাক। তো এখন আমরা সবাই মিলে চা খাচ্ছি। তারপরে 9টার মধ্যে আমরা নিউ দিল্লি পৌঁছাবো। তারপরে আমাদের ট্রেন যেতে যেতে মোটামুটি 4টা। কবে আসতে পারবো আমি জানি না, তবে দিল্লির লাল কেল্লাটা দেখা হয়ে গেল, এই দেখার সৌভাগ্যটা হলো, এটাই অনেক। ও বাবা, এটা মুখটাই দেখতে পেলাম না, চলে গেল। ও ঠিক আছে, ও তুলছে তো, তো প্রচুর মানুষ তো কথা বলছে, তার জন্য এখানে আর ভিডিওতে আমার ভয়েসটা দেওয়ার কোনো দরকার নেই। তোমরা আশেপাশে শুনতেই পাচ্ছ, তো পুরোটাই আমি ব্লগে দেখাবো। সবে আমরা দিল্লি পৌঁছালাম, এখন বাজে সকাল 9:30। তো আমরা এখানে একটু নামবো, তারপরে দেখা যাক কি হয়। দিল্লি স্টেশনে, দিল্লি জাংশনে, আর আমার অবস্থা থেকে বুঝতেই পারছো খুব খারাপ অবস্থা। রাইমে আমরা ঘুরতে যাওয়ার জন্য প্রচুর এক্সাইটেড। আমরা সবে দিল্লি আসলো, দিল্লিতে নামার পর এখন একটু দাঁড়িয়ে আছি, দেখছি দিল্লি স্টেশনটা। কবে আসতে পারবো জানি না, তবে এখান থেকেই দেখবো। দুপুরে এই মুড়ি মাখাটাই খাওয়া হচ্ছে, কেননা আমরা 4টের মধ্যে নেমে যাব, তার জন্য আমরা আর ভাত বা কিছু লাঞ্চ করলাম না, মুড়িটা হালকা করছি, তো ওখানে গিয়েই আমরা খাবো। তো চলো, এখানে সবাই খাচ্ছে। আমরা পৌঁছাবো হয়ে গেছে, পৌঁছে গেছি নয়, এখনো 3-4টে স্টেশন পর। তো সব লাগেজ আমাদের নেওয়া কমপ্লিট, বার করা, আর আমরা নেমে সন্ধ্যে 6:30 বাজে। কেউ দেখে বলবেই না যে সন্ধ্যে 6:30 বাজে, এত রোদ। এই জাস্ট হোটেলে ঢুকলাম, জাস্ট এখনও সব আমাদের লাগেজগুলো আছে, মা বসে পড়েছে। ভীষণ হচ্ছে যে হোটেলে এসে, কেননা এতক্ষণ ধরে আমরা বাইরে ছিলাম, আমাদের জানি ওরকম হোটেলে এসেছি অ্যাটলাস্ট, তারপরে জানি না রুমে কখন যাবো। চলে এসছি আমরা, এই যে রুমটা, অন্ধকার বাইরেটা, তার জন্য দেখাতে পারলাম না। তো এইটা হচ্ছে প্রথমেই টয়লেট, ভীষণ সুন্দর পরিষ্কার। আর এই যে এখানেও একটা মিরর আছে, আর টোটাল রুমটা ভীষণ সুন্দর, অনেকটা বড় প্লেসের মধ্যে, তো ভালো লাগছে, খুব সুন্দর। আমরা তো অলরেডি রুমে চলে এসেছি, এবার লাগেজ নিয়ে আসার পালা, দেখতে এসেছিলাম কীরকম। তো চলো দেখা যাক। আর ট্রেন যাত্রা থেকে শুরু করে হোটেলে পৌঁছানো পর্যন্ত তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করেছি। আজকের মতো ব্লগটা এখানেই স্টপ করলাম। যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।